श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मयि
ददान्ते शङ्करां वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपसग्रजात सहगण रघुनाथ संवितं साधुतं सर्वभूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पदाये सहगण ललिता विशाखा संवितं नमोऽयं विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिते नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे नमोऽयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिचारो स्वामिनिते नामि सिग्नचेतो शुभनेतो भाग्यविनाम च रसावृतं प्रभुपादगणकाना नमि भक्तिचारो मंसाकल्पतरुश्च कृपासिन्धु भयवच ओम नमो महावदन्याय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नित्यानंद नमस्कृतं प्रेमानंद प्रदायते कलो कलो नाशाय जाह्नवापतिये हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुता देवी प्रणमामि हरिप्रिय नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय देवीं सरस्वती हरे कृष्ण श्रीमद् আজকে যেহেতু এই দাদাদের বাড়িতে ভগবত সেবা সেই উপলক্ষে কিছু ভগবানের কথা আলোচনা কারণ আমরা যদি হরে কৃষ্ণ যেহেতু আমরা যাই করি না কেন তখনই আমাদের কোনো ভগবত সেবা হয়েছে ভগবানের আলোচনা করা বা গীতার বিষয়ে বা ভাগবতের বিষয়ে কিভাবে আমরা আমাদের এই যে সেবা
দেওয়া হলো, এটাতে তারা কিভাবে বেনিফিট লাভ করতে পারে। ওই জন্য আমাদের বিশেষ করে দরকার যে আজকে ওনারা এত কষ্ট করে এত কিছু আয়োজন করলো, আমাদেরকে ডাকলো, তার জন্য মানে কি হয়, তারা যেন ভগবত ভক্তির দিকে আগাতে পারে, তারা যেন কৃষ্ণ কথা শুনে কিছু আগামী, এটা আমাদের অত্যন্ত। তাই আমরা ভাগবতের কিছু অংশ আলোচনা। হরে কৃষ্ণ। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় শেষ, তখন যুদ্ধ তো শেষ হওয়ার পর এবার যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমরা তো এই কুরুক্ষেত্রের যুদ্ধে কত লোক হিংসে মারা গেছে, কত লোকের হত্যা করছে, কত লোক জানি নষ্ট হয়ে গেছে। এই কথা যুধিষ্ঠির মহারাজ চিন্তা যুধিষ্ঠির মহারাজ চিন্তা করতেছে, মানে আমার পাপ হয়েছে। কারণ কি, আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের জন্য লক্ষ লক্ষ সেনা, লক্ষ লক্ষ লোক সেখানে কুরুক্ষেত্রের জন্য নিজের প্রাণ দিচ্ছে। কিন্তু এই কথাটাই যুধিষ্ঠির মহারাজ বারবার নিজের মনে মনে অনুতাপ হয়েছে যে নিশ্চয় আমাদের কোনো অপরাধ হয়েছে, আমরা এই অপরাধ থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে। এই যে আসলেও কি যুধিষ্ঠির মহারাজের পাপ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে? ওনারা যে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন, আদৌ কি পাপ হয়েছে? তাদের এটা করণীয় কর্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে যে তারা যুদ্ধ করছে, এটা তাদের, এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কিছু তুমি যুদ্ধ করো, যুদ্ধ তো করতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা যুদ্ধ করো। ভগবান তার মধ্যে বলছেন তোমরা যুদ্ধ করো, তোমাদের কোনো পাপ হবে না, আমি তব ধৃতরাষ্ট্র। যুধিষ্ঠির মহারাজ ছিলেন পরম জ্ঞানী আর উদার মনে সাধু ব্যক্তি। সাধু ব্যক্তিরা সবসময় চিন্তা করে কোনো কিছু হইলে এটা কি আমার অপরাধ হলো। যারা অসাধু লোক, যারা অসাধু ব্যক্তি, তারা কখনো এটা চিন্তা করে না যে আমার কোনো অপরাধ হয়েছে, আমার কি কোনো ভুল হয়েছে। এই কথাটা তারা কখনো চিন্তা করে না। একটা সাধু ব্যক্তির মনেই সেই জিজ্ঞাসাটা আসে যে আমাদের অপরাধ। বারবার আমরা যদি কোনো, যারা সাধু, তারা মনে মনে খালি অনুতাপ করতে থাকে যে আমার কোনো অপরাধ হলো নাকি, আমার কোনো অপরাধ হলো নাকি। এই জন্য খুব সুন্দর সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ের 46 নম্বর শ্লোকে খুব সুন্দর বলি যে ব্যাসদেব তাকে ভগবান এত সুন্দর যে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা দেওয়ার জন্য বেদব্যাস স্বয়ং আসলেন। সুত গোস্বামী বলছেন বেদব্যাস স্বয়ং আসছেন, বলছেন ব্যাস আদি ঈশ্বর হইবে। বলছেন ব্যাস আদি অনেক ঋষিরা সেখানে আসছেন, মানে নারদ সেখানে আসছেন। বলে কৃষ্ণ অদ্ভুত কর্মনা, কৃষ্ণের কর্মগুলি অদ্ভুত। সেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে আসছেন বুঝাবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের কর্মগুলি কি অদ্ভুত, ভগবান শ্রীকৃষ্ণ সব করতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনে, অর্জুনকে বললেন যুদ্ধ করার জন্য।
এবং অর্জুনকে যুদ্ধ করার জন্য বলছেন। কারণ কি, তাহলে যুধিষ্ঠিরের মনে কি সেটা জাগাতে পারলো না যে যুধিষ্ঠির তোমার কোনো পাপ হয়নি? তার মধ্যে একটা কিন্তু আছে। আমাদের পরমাত্মা সব সময় আমাদেরকে সেই কথাটা বলতে চায় না। পরমাত্মা রূপে ভগবান সবখানে বিরাজ। পরমাত্মা রূপে ভগবান সর্ব জীবের মধ্যে বিরাজমান, সবার ভিতরে সেই জিনিসটা জাগাতে পারেন, চায় না ভগবান। ভগবান পারলে সেটা করতে পারে, ভগবান চায় না কখনো কখনো। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হয়েছে, কিন্তু ভগবান পারতো না সেই যুদ্ধটা বন্ধ করার জন্য। ভগবান নিজেই গেছিলেন হস্তিনাথে শান্তিদূত হয়ে। শান্তিদূত হয়ে যখন গেলেন দুর্যোধনের রাজসভায়, তখন বললেন যে আমাদের কিছু দরকার নেই, আমাদের পাণ্ডবদেরকে 5টা শুধু গ্রাম দিয়ে দিলে হবে। 5টা গ্রাম পাণ্ডবদেরকে দিয়ে দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নেই। কিন্তু দুর্যোধন হাসতে হাসতে বললেন, কৃষ্ণ তুমি যা বললে তোমার প্রস্তাব আমি সহজে গ্রহণ করে নিত। তোমার এত সুন্দর প্রস্তাব, আমাদের এত রাজ্যের থেকে আর কিছু লাগে না, এত সুন্দর প্রস্তাব আমি সামান্যের মধ্যে গ্রহণ করে নিতাম, কিন্তু আমি গ্রহণ করব না। কারণ সূর্য অগ্রে যতটুকু মাটি হয় সেটাও বিনা যুদ্ধে। কারণ চায়নি ভগবান শ্রীকৃষ্ণ যে দুর্যোধন সেই রকম সন্ধি করো। ভগবান চেয়েছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিলেন ধর্মযুদ্ধ। বলছেন ধর্মযুদ্ধে অসুরদের বিনাশ, ধর্ম সংস্থাপনের জন্য ভগবান এই যুদ্ধটা করেন। ভগবান চাইলে সেই যুদ্ধটা বন্ধ করে দিতে পারে, কিন্তু ভগবান চাইনি। ভগবান বললেন তো যথা যথাই ধর্ম। যখন যখন ধর্মের গ্লানি অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই আমি সাধুনা পরিত্রাণ, সাধুদের পরিত্রাণের জন্য বিনাশায় আছে দুষ্কৃত আমি আবির্ভূত। এই জন্য ভগবান সেই সন্ধিটা করতে পারতেন, কিন্তু ভগবান সেরকমই যুধিষ্ঠির যে মনে মনে ভাবছিলেন যে আমার অপরাধ হয়েছে, সেটাও ভগবান পারলে যুধিষ্ঠিরের মনে সেটা কি করতে পারতেন, জাগাতে পারতেন যে যুধিষ্ঠির তোমার কোনো অপরাধ নেই। কিন্তু ভগবান এখানে একটা কথা আছে, কথা যে এটাই আমরা এটা ভীষ্মের সন্দেশ, ভীষ্মের সংবাদ যেটা দিলেন সেটাই এখানে আলোচনা করব। যখন আমাদের অনেক আচার্যরা আছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, আর সেই রকমই যুধিষ্ঠিরের মনটা ছিলেন উদার। সাধুরা সবসময় কি থাকে, উদার থাকে, তারা সবকিছু চিন্তা করেন। একবার আমাদের আচার্য শ্রী রূপ গোস্বামী, সেই স্বর গোস্বামী, রূপ গোস্বামী খুব বড় পণ্ডিত, উনি অনেক গ্রন্থ রচনা করবেন। কিন্তু একবার কাশ্মীর থেকে একজন পণ্ডিত এসে বৃন্দাবনে সবাইকে বলছেন, এরকম পণ্ডিত একজন আসছে যে উনি তর্ক করতে চান, রূপ গোস্বামীর সাথে তর্ক করতে চান। রূপ গোস্বামী জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি কি খুব বেদজ্ঞ পণ্ডিত? বলছে না, কে বলেছে আমি পণ্ডিত? আমি তো পণ্ডিত না। না, শুনলাম লোকের মুখে আপনি খুব পণ্ডিত। বলছে না, আমি তো সেরকম পণ্ডিত না। তাহলে আপনি যদি পণ্ডিত না হয়, আপনি আমাকে একটা সার্টিফিকেট দিতে হবে, আমার সাথে তর্কে হেরে গেছে। রূপ গোস্বামী সরল সোজা হয়ে সেই কাগজের মধ্যে সিগনেচার করে দিয়েছিলেন, আমি আপনার সাথে তর্কে হেরে গেছি। এইরকম উনি পারলে ওনার সাথে তর্ক করতে পারতেন, কিন্তু তর্ক করেন। বলতে সেটা সাধুদের গুণ না। সাধুরা সব সময়
মহাপ্রভু বলছেন তৃণবীপী সহিষ্ণু, তরুবীপী সহিষ্ণুতা, তৃণের মতো নিচু হও। এই গুণটাই বলেছে আমরা ভগবত ভক্তি যদি হতে হয় আমাদের তৃণের মতো নিচু, তরুর মতো সহিষ্ণু উদার হতে হবে। অমানিন মান দেন কীর্তনিয়া সদা, বলছেন যে তোমাকে অসম্মান করছে তাকে তুমি সম্মান করো। আর কীর্তনিয়া সদা হরি, সবসময় হরি গুণগান কৃষ্ণ গুণগান। যদি হরি গুণগান না করি, কৃষ্ণ গুণগান না করি, কখনো আমাদের সেটা হবে না। তাই যুধিষ্ঠির মহারাজকে বুঝাবার জন্য বড় বড় ঋষিমুনিরা আসছেন। বেদব্যাস ঋষি আসছেন, সুখদেব গোস্বামী আসছেন, নারদ ঋষি আসছেন, যে কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই ভগবানও স্বয়ং এসেছে যুধিষ্ঠির মহারাজকে বুঝাবার জন্য। যুধিষ্ঠির, তোমার কোনো পাপ হয়নি। বলছেন তুমি, তোমার কোনো অন্তরে কোনো পাপ হয়নি। বলছেন তুমি শুদ্ধ, তুমি এটা আমার বলাতেই হয়েছে। উনি ভগবান কৃষ্ণ পুরানা ইতিহাস শোনাতে লাগলেন, পুরানা ইতিহাস বলতে লাগলেন যে তোমার কোনো অপরাধ হয়নি, কারণ তোমার এটা করণীয় কর্ম পূর্ব নির্ধারিত যেমন আছে তেমনই। শাস্ত্রের কথা বলতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে আমরা এই যে তুমি বলছো অপরাধ হয়েছে, অপরাধ হয়নি। অনেক কথা শোনাতে লাগলেন ভগবান কৃষ্ণ, বুঝাতে লাগলেন যে যুধিষ্ঠির তুমি যুদ্ধ করেছো আর কোনো অপরাধ হয়নি, এটা সবারই কর্ম। কিন্তু যুধিষ্ঠির মহারাজ তা বুঝতেই চাইলেন না, বলছেন না তথাপিও আমার মনে একটু সংখ্যা রয়ে গেছে। সংখ্যা রয়ে গেছে মানে কি, মানে ওরা ভাবছেন যে আমি যে যুদ্ধক্ষেত্রে এত এত লোক, আমাদের আমাদের কুলের ছেলেরা ছিল, জোয়ান জোয়ান ছেলেরা যুদ্ধে মারা গেছে, সেই সেই স্ত্রীরা কুলভ্রষ্ট হয়েছে, কুলে কুলভ্রষ্ট হলে কুলধর্ম নষ্ট হয়, সেই চিন্তাতে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত কাতর হয়ে, মানে কি বলবে সেই রকম এত কাতর হয়ে বলছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, যুধিষ্ঠির তুমি তো তিনবার রাজস্ব যজ্ঞ করেছো, একবার দুইবার না, তুমি তিনবার যজ্ঞ করেছো, রাজস্ব যজ্ঞ করেছো, আশ্রমের যজ্ঞ, তোমার কোনো পাপ নাই, তুমি তিনবার আশ্রমের যজ্ঞ করেছো। যুধিষ্ঠির মহারাজ খুব সুন্দর কথা বলছেন, হে ভগবান তুমি তো বলছো কি আমি তিনবার করেছি, আমি যুদ্ধক্ষেত্রে যাদেরকে বিনাশ করেছি সেটাও আমার কর্ম, আর আমি যে যজ্ঞ করেছি সেটাও কর্ম। কর্ম কখনো কর্মবন্ধনকে বিনাশ করতে পারে, একটা কর্ম আরেকটা কর্মকে কখনো বিনাশ করতে পারে। আমরা কখনো কখনো ভাবি, শ্রীল প্রভুপাদ সুন্দর একটা এক্সাম্পল দেয় সবসময়, আমরা কি অনেক সময় কি করি, মাছ মাংস আহার করি, নেশা করি, এগুলোর ফলে আমাদের কি হয়, এগুলি আচরণ আমাদের মানুষের না, সেগুলি একটা পশুর আচরণ। সেই পশুর আচরণ করলে আমাদের পশুজনই প্রাপ্ত হবে। তখন কি হয়, আমাদের একটা কুকুর বিড়ালের মতন জীবনযাপন। কিন্তু তারপর আমরা পুণ্যও করি, অনেকে দেখি না, এদিকে সে তারপর অনেক পুণ্য, হসপিটাল তৈরি করছে, কম্বল বিতরণ করছে, গরিবকে খাওয়াচ্ছে, সেটা কিন্তু পুণ্য কর্ম। পুণ্য করে, পুণ্য করার ফলে কি হয়, সে স্বর্গসুখ লাভ করতে পারে। আমরা যখন পুণ্য করি তখন স্বর্গসুখ লাভ, স্বর্গসুখ লাভ হলে কি হয় দেখবেন, আমরা কিছু কিছু কখনো কখনো দেখতে পারি, মানে আমাদের এখানের কুকুর তো ভারতীয় কুকুর তো রাস্তায় ঘুরে, আর সেই কুকুরেই হয় কিন্তু ভালো, দেখবেন খুব বড় লোক বাড়ির কুকুর, মানুষের থেকে তাদের ফেসিলিটি ভালো থাকে, গাড়িতে থাকে, আমরা এসি গাড়িতে ঢুকতে পারি না,
ডাক্তারের কুকুর, বড় বড় ইঞ্জিনিয়ারদের কুকুর তারা পালে, মানুষের থেকে বেশি। তাদের তাদের কর্ম কখনো কর্মকে খণ্ডন করতে পারে না। কর্ম যদি আমরা ভাবি পুণ্য কর্ম করব আর পাপও করব, তাহলে কি হবে? দুটা কর্ম একত্রিত হয়ে সেই কর্মের ভোগ ভোগ করতে হবে। সেই কর্মের ভোগ করার জন্য আমাদের আবার আসতে হবে। ভগবান গীতার মধ্যে বলেছে কর্ম অকর্ম বিকর্ম। এজন্য কি কর্ম করতে হবে আর কোনটা বিকর্ম কোনটা অকর্ম আমাদের জানাতে হবে। এই কর্মের মাধ্যমে আমরা আবার আসবো। যেহেতু আমাদের আচরণটা পশুর মতো, পশুজনই প্রাপ্ত হব। যেহেতু পুণ্য করেছি সেই পুণ্যের ফলটা আমাদের থাকবে। দুটোই আমরা পাবো, কিন্তু আমরা আসল সুখটা পাবো। আসল সুখটা একমাত্র কিসে পাবো? ভক্তের মাধ্যমে। ভক্তের মাধ্যমে, ভক্তি হওয়ার মাধ্যমে। যখন আমাদের যখন আমরা ভক্তি হবে আর হরিনাম জপ করব, তখনই আমাদের কি হবে? সমস্ত কর্ম বিনাশ। এজন্য ভগবান বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মম শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত বলছে, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগতি হতে চেষ্টা করে। যখন আমার শরণাগতি হবে তখন আমি তোমাকে যুধিষ্ঠির মহারাজ এত সুন্দর একটা উপমা দিলেন। বলছেন কর্ম, কৃষ্ণ বলছেন তুমি তো কর্ম করেছো, আর যুধিষ্ঠির মহারাজ বলছে না, কর্মতে মানুষকে কখনো খণ্ডন হতে পারে না। আমার চিত্ত শুদ্ধি হচ্ছে না, কর্মতে কি করে আমি শুদ্ধ হব? এগুলি তো কর্ম। আমরা যজ্ঞ, অনুষ্ঠান, দান, ধর্ম, এগুলি তো আমাদের কর্ম। আমরা তো ভক্ত হচ্ছি। একমাত্র উদ্দেশ্য আমাদের ভক্ত হওয়া, ভগবত ভক্তি লাভ করা, ভগবানকে জানা, ভগবান শ্রীকৃষ্ণকে জানা। কি করে আমরা এই জন্ম যেন আর পরবর্তী জন্ম, এটাই হলো আমাদের উদ্দেশ্য। এই জন্যই কিন্তু আমরা জগতে এসেছি। এবার এই কথা শুনে বলছে এখন তুমি তাহলে আমি কি করা যায়? তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন তাহলে কোনো জ্ঞানীর কথা শুনতে হবে। বলছে কার কথা? বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধ কি হয়েছিল শেষ, সবাই দেহ রেখেছেন, কিন্তু একমাত্র পিতামহ ভীষ্ম ছিলেন, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের 55 দিন পরে উনি দেহ রেখেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 55 দিন পর্যন্ত উনি ছিলেন। এই সামনে মকর সংক্রান্তি আসছে না, মকর সংক্রান্তিতে ভীষ্মদেব দেহ রেখেছেন। এই আমাদের 13-14 তারিখ মকর সংক্রান্তি, তখন ভীষ্মদেব সেই ভীষ্মদেবের কাছে সবাই শুনে যুধিষ্ঠির মহারাজ বলছে আমিও যাব। ভীষ্মদেব কি বলে, ভীষ্মের উপদেশ কি বলে? ভীষ্মদেব পরম বৈষ্ণব ছিলেন, গঙ্গাপুত্র ভীষ্ম। উনি অষ্টম বসুর একজন বসু ছিলেন। উনি অষ্টম বসুর এক বসু ভীষ্মদেব। আর ভীষ্মদেব ছিলেন 12 জন মহাজনের মধ্যে একজন। সেই ভীষ্মদেবের কথা শোনার জন্য যুধিষ্ঠির মহারাজ সবাই আগে চলে গেলেন। আমি যাব। যুধিষ্ঠিরের কথা শুনে কোথায় যাচ্ছে? ভীমও চলে গেলেন সেখানে। তারপরে নকুল, সহদেব সবাই গেলেন। অর্জুন বলছেন আমিও যাব। অর্জুন যাবে এমন সময় ভগবান বলছেন আমিও যাব। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে ছিলেন। ভগবান বলছেন আমিও যাব। কিভাবে যাব? ভগবান অর্জুন এইমাত্র রথটা বের করছে, অর্জুন বলছেন একটা রথেই 2 জন যাব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তোমার রথটা চালাবো। কারণ কি? এক কুরুক্ষেত্রের যুদ্ধে চালিয়েছিলেন, আবার যখন ভীষ্মকে দেখতে যাবেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে রথে নিয়ে যাচ্ছেন।
এটার কারণ হলো অর্জুন সবসময় কৃষ্ণকে পার্থ সারথী রূপেই চিন্তা করত। আমরা চিন্তা করি না, কেউ রাধা মাধবের সেবা, রাধা মাধবকে ভালোবাসে, কেউ জগন্নাথের সেবা করে ভালোবাসে, কেউ জগন্নাথের কৃপা লাভ করতে চায়, কেউ রাধা মাধব, কেউ যে যে যেভাবে চায় সেইভাবেই ভগবানকে কৃপা করে। ভগবত গীতায় ভগবান বলেছেন অন্তকালেশ্চ মামৈব স্মরণ মুক্ত কালে বলে, বলছেন অন্তকালে যে যেমনই স্মরণ করে তা ইয়া পায়াতি সম মদ্ভব জাতি নাস্তি না সংশয়। বলছেন অন্তকালেশ্চ মামৈব, বলছে অন্তকালে যে স্মরণ মুক্ত কালে বলে, যে অন্তকালে আমার স্মরণ করে, ইয়া পয়াত, যে সে এই দেহটা ত্যাগ করে সে আমাকেই পাবে, এতে কোনো সংশয় নেই। ইয়াতিন নাস্তি ইতি সংশয়, এতে কোনো সংশয় নাই। ভগবান বলছেন যে যে আমার স্মরণ করে দেহ ত্যাগ করবে সে আমাকেই প্রাপ্ত হবে, গীতার মধ্যে। ঠিক সেই জন্যই ভীষ্মদেব দেহ ত্যাগ করেন, সবাই চলে সেখানে। আমরা খুব সুন্দর সুত গোস্বামী তার গ্রন্থে শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের 1 নম্বর শ্লোকে বলছেন ইতি ভীষ্ম প্রজাদ্রোহ সর্বধর্ম বিবস্যতে তথা বিনাশমায় প্রত্যয়শ্রুত দেবব্রত অপত্য। বলছেন দেবব্রত, যেখানে দেবতারা ব্রত করে। ভীষ্মের আরেক নাম ছিল দেবব্রত। উনি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন বললে ওনার নাম হয়েছে ভীষ্ম, কিন্তু ওনার নাম দেবব্রত ছিল, গঙ্গাপুত্র ভীষ্মের আগে নাম ছিল। সুত গোস্বামী খুব সুন্দর বলছেন কুরুক্ষেত্রে নরারঙ্গে বহু প্রজা হত্যা করার জন্য ভীত হয়ে যুধিষ্ঠির মহারাজ অতঃপর ধর্মতত্ত্ব জানার জন্য সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন। সেখানে আবার কুরুক্ষেত্রে গমন করছেন, হ্যাঁ, ভীত হয়ে অর্জুন গঙ্গার পুত্র ভীষ্মের কাছে কিছু উপদেশ শোনার জন্য, যে সেই উপদেশ শোনার জন্য আবার গমন বলবেন ভীষ্ম সরসজ্জা সাজিত হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। যেখানে ভীষ্মের সরসজ্জা হয়ে মৃত্যুর প্রতীক্ষা করছেন। ভীষ্মের কিছু আশীর্বাদ ছিল, ইচ্ছা মৃত্যু, যেদিন ইচ্ছা সেদিনেই উনি মৃত্যুবরণ করতে পারেন। উনি এত বড় ভক্ত ছিলেন, আর গঙ্গার আশীর্বাদ ছিলেন যে উনি যেন নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করেন। ঠিক ভগবানও সেই রকম উনাকে বর দিয়েছেন, ঠিক আছে তুমি ইচ্ছা মৃত্যু। মকর সংক্রান্তির সময় এই যে উত্তরায়ণে উনি এই যে আমাদের এই যে ভগবানের সেই দিব্য আলোচনা, দিব্য কথা, এই যে আলোচনার মাধ্যম দিয়ে আমরা ভগবত শাস্ত্রের মাধ্যমে, শাস্ত্রে যারা শাস্ত্রেই সুত গোস্বামী যেমন বেদব্যাস ঋষি ভাগবত রচনা করেছেন, সেরকম বিভিন্ন বিভিন্ন গ্রন্থ, এই গ্রন্থের মাধ্যমে আমরা ভগবত গ্রন্থ পাঠ, ভক্ত সঙ্গ আমরা আমাদের অত্যন্ত দরকার। আমরা অনেক সময় কেবলমাত্র সাধু সেবা, ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দেই, কিন্তু সেখানে ভগবত কথা আলোচনা হয় না, ভক্তির তত্ত্ব আলোচনা হয়, তখন আমাদের সেবাটা বৃথা হয়ে যায়। কেবল আসলাম, এখানে প্রসাদ পেলাম, চলে গেলাম, সেটা সেবা না। গৃহস্থ যদি শুনে কোনো একটু ভক্তি লাভ হলো, সেটাই আসলে। এই জন্য আমাদের আসল উদ্দেশ্য হলো সকলে ভগবত ভক্তি লাভ করুক, আমরা যেন সকলে ভগবত ধাম যেতে পারি, ভগবানের কথা আলোচনা করতে পারি। হরে কৃষ্ণ। এটা ছোট সাধুদের ভজন করার পর
जगत गुरु शिला प्रभुपाद की श्री ग्रंथराज भागवत गीता की श्री भागवतम की गीताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। शुद्ध भक्त चरण रेणु भजनेरोनु शुद्ध भक्त चरण रेणु भजन